বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা বলছে যে একটা সেকেন্ড রিপাবলিক লাগবে, কারণ প্রথম রিপাবলিক আমাদের ফেল করেছে। যারা ক্ষমতায় আসবেন তারা যদি রাষ্ট্রকে আবার ঘুরে দাঁড়াতে না পারেন তাহলে আমরা আবার দাবি নিয়ে আসবো, আবার আন্দোলন করব। নির্বাচন তো অবশ্যই আমরা করব, কারণ আমরা নিবন্ধিত দল, অনেক লড়াই করে সংগ্রাম করে আমরা নিবন্ধন পেয়েছি। আমাদের মার্কা ঈগল, আপনি জানেন। তো এটা হচ্ছে কৌশলগত ব্যাপার। আমরা চেষ্টা করব যে বেশিরভাগ আসনে নির্বাচন করার জন্য। তো সেক্ষেত্রে যদি আমরা জোটবদ্ধ হই তাহলে তো বেশি আসনে আমরা ইলেকশন করতে পারবো না। তো সেক্ষেত্রে জোটে গেলে আমাদের জন্য দুইটা অপশন আছে। একটা হচ্ছে বিএনপির নেতৃত্বাধীন একটা জোট, আরেকটা হচ্ছে নতুন যে ছাত্র আন্দোলন দানা বেঁধে উঠেছে, আমরা যারা নতুন রাজনীতি করছি তাদের একটা অ্যালায়েন্স তৈরি করা। এই দুইটা আমাদের জন্য অপশন আছে। আমরা এই দুই জোটের যে কোনো এক জোটে যাওয়ার বিষয়টা সিদ্ধান্ত নিব নির্বাচন আরও কাছে আসলে। দেখেন, এবি পার্টির ভাবনাটা কিন্তু আজকে যে রাষ্ট্রে যে কথাটা এসেছে যে রাষ্ট্র সংস্কার করতে হবে, রাষ্ট্র মেরামত করতে হবে, এই কথাটা প্রথম শুরু করেছিল আমাদের কিশোররা। আমাদের কিশোররা যখন ওই নিরাপদ সড়ক আন্দোলন করেছিল তখন কিন্তু তারা বলেছিল যে রাষ্ট্র মেরামত করতে হবে, কারণ তারা বলছে যে মানে পুরো রাষ্ট্র ব্যবস্থাটাই ধসে পড়েছে। তা আমরা কিন্তু ওই দ্বারা অনুপ্রাণিত হয়েছি এবং আমরা তখন দলীয়ভাবে বলেছি যে রাষ্ট্রকে মেরামত করতে হবে, রাষ্ট্রকে সংস্কার করতে হবে। তো একই সময়ে আরও অনেকে বলেছে, আপনি জানেন যে রাষ্ট্র সংস্কার আন্দোলন নামে একটা সংগঠন আছে। তা এই যে নতুন জেনারেশনের আমরা যে রাজনৈতিক দলগুলো আছি, আমাদের কিন্তু গতানুগতিক কথা নাই। আমরা বলছি যে একটা সেকেন্ড রিপাবলিক লাগবে, যেটা আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা বলছে যে একটা সেকেন্ড রিপাবলিক লাগবে, কারণ প্রথম রিপাবলিক আমাদের ফেল করেছে। সো আমরা খুবই আশাবাদী, হয়তো যেভাবে আমরা চাচ্ছি সেভাবে নাও হতে পারে, হয়তো পথটা আরও দীর্ঘায়িত হতে পারে, আরও অনেক বাধা বিপত্তি আছে। কারণ বড় বড় দলগুলো তারা তো জনপ্রিয় দল, তাদের তো তৃণমূলে তাদের শক্তি আছে, কেন তারা চাইবে না ক্ষমতায় আসতে তাড়াতাড়ি? এই যে তাদেরকে একটু বলা যে আপনারা ক্ষমতায় আসেন, একটু পরে আসেন, একটু দেশটাকে গুছিয়ে তারপর আপনারা ক্ষমতায় আসেন, তো সেই শক্তিটা আমরা ছাত্র জনতাকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি। যদি আমরা সেটাতে সফল হই তাহলে হয়তো ইমিডিয়েট সফলতা পাবো। আর যদি সেটা না হয়, যারা ক্ষমতায় আসবেন তারা যদি রাষ্ট্রকে আবার ঘুরে দাঁড়াতে না পারেন তাহলে আমরা আবার দাবি নিয়ে আসবো, আবার আন্দোলন করব এবং আমি আশা করি জনগণকে আমরা তখন সাথে পাবো। আজকে আমাদের জন্য অত্যন্ত স্মৃতিময় দিন, কারণ দলের প্রথম কাউন্সিল এটা। আসলে তো কাউন্সিল এক্সট্রাঅর্ডিনারি কিছু না, এটা দলের নিয়মই, বিধানই এটা। তো যেহেতু কাউন্সিলগুলো অনেকে করতে পারে না, কারণ দল বড় যাদের, তাদের আসলে কাউন্সিল করা অনেক কঠিন। দলের মধ্যে নানা ধরনের বিভেদ থাকে, সবাইকে ঐক্যবদ্ধ রাখা অত্যন্ত চ্যালেঞ্জিং। আমাদের যেহেতু নতুন দল, এখনও সেই ধরনের বিভেদ তৈরি হয় নাই, তো ফলে এটা আমাদের জন্য একটু সহজ হয়েছে। আমরা এটা প্র্যাকটিস করার চেষ্টা করেছি। গণতন্ত্রের মানে রূপটা দুটা রূপ আছে। একটা তো ভালো রূপ, সবাই পছন্দ করে, এই যে ভোট, এই যে সবাই আসছে যার মত চাচ্ছে, আমরা কর্মীদের কাছে ভোট চাচ্ছি, কর্মীরা নিজেদেরকে শক্তিশালী মনে করছে যে আমার কাছে আমার নেতা এসে ভোট চাচ্ছে, এটাকে সে নিজের জন্য একটা মানে তার একটা ব্যক্তিত্বের জায়গা থেকে সে নিজেকে একটা অধিকার মনে করছে। এবং যখন ভোট চাইতে যাচ্ছি অনেকে আবার বলছে যে ভাই আপনি তো ফোন ধরেন না, আপনি তো এই যে আমাকে সে আবার কিছু ফিডব্যাক দিচ্ছে এবং আমি এটা দ্বারা উদ্বুদ্ধ হচ্ছি যে না, আমাকে আসলে তার কাছে অ্যাকাউন্টেবল হতে হবে। এটা হচ্ছে গণতন্ত্রের ভালো দিক। খারাপ দিক যেটা, সেটা হচ্ছে যে ধরেন এই যে নিজেদের মধ্যে একটা ভোটাভুটির বিভেদ, মানে আমরা যারা একসাথে ছিলাম এখন নিজেরা প্রার্থী হচ্ছি, একজন আরেকজনকে দিচ্ছি, এই যে বিষয়গুলো নিয়ে তো একটা বিভেদ তৈরি হয়। তো যদি এই যে চ্যালেঞ্জটা আছে, যে ঝুঁকিটা আছে, এটাকে যদি কাটিয়ে দলকে এগিয়ে নেওয়া যায় তাহলে গণতন্ত্র কিন্তু অনেক শক্তিশালী একটা জিনিস, দলকে অনেক শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে। তো আমরা জেনে শুনে একটা চ্যালেঞ্জের মধ্যে পা বাড়িয়েছি এবং যদি সফল হতে পারি তাহলে আমার বিশ্বাস আমাদের দলটা অনেক বড় হবে, আমাদের দল সম্পর্কে মানুষের আশা আকাঙ্ক্ষা তৈরি হবে এবং ইনশাল্লাহ আমরা রাষ্ট্রটাকেও একদিন এভাবে পরিচালনার জন্য নিজেদেরকে যোগ্য মনে করতে পারব।